আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এমডি শাওন অ্যাপেল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আমি আশা রাখছি আপনারা আগের ভিডিওটাতে যেই টুলসটা শিখে ফেলছেন সেটা দিয়ে আপনারা অনেক ধরনের প্রজেক্ট করে ফেলছেন এবং এই টুলসটা জানার ফলে আপনি আরও অনেক ধরনের নতুন আরও অনেক কিছু করতে পারবেন। তো কোনো কথা না বাড়িয়ে আমাদের মূল যেই টপিক রয়েছে সেটাতে আমরা চলে যাই। তো এর আগে কিন্তু আমরা এডিট মোডে জাস্ট ট্যাপ প্রেস করে গিয়ে আমাদের এক্সট্রুড রিজন বা এক্সট্রুডের যত রকমের কার্যকলাপ আছে আমরা কিন্তু সব এ টু জেড একদম হেফজু করে ফেলছি। তো আজকে আমরা যে জিনিসটা জানবো সেটা হলো মূলত আমাদের ইনসার্ট ফেসেস। ইনসার্ট ফেস মূলত কি করে, সে ইনসার্ট যেহেতু বলতেছেন ইনসেট বা ইনসার্ট ফেস বলতাম আমি আগে, এখন মানে এটার উচ্চারণটা হবে ইনসেট ফেস। আমি প্রায় সময় দেখা গেল যে ইনসেট ফেস বলে ফেলতাম ইনসার্ট। আচ্ছা, এই ইনসেট ফেসটাকে আপনি আসলে মূলত কি করতে পারবেন, এটা যেহেতু বলাই আছে ইনসেট ফেসেস, তার মানে এটার শুধুমাত্র কাজ হবে আপনাকে ফেসকে ঘিরে। আপনি এটা এজে কাজ করতে পারবেন না, এটা কোনো আপনি ভার্টেক্সে কাজ করতে পারবেন না, শুধুমাত্র ফেসকে ঘিরে এটার কাজটাকে করতে হবে। তো এটার মূলত কাজটা কি, সে আপনার যে বর্তমান ফেসটা রয়েছে সেই ফেসের মাঝেও সে আরও একটা নতুন ফেসকে সে তৈরি করে দেবে। সে কিভাবে তৈরি করবে, তো আমি যদি যে কোনো একটা ফেসকে জাস্ট সিলেক্ট করি, তাহলে দেখেন এই ফেসটা যদি আমি ধরে জাস্ট এটাকে ধরে যদি টান দেই বা সামনের দিকে বা বাইরের দিকে টান দেই, এটা বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে ভিতরের দিকে টান দিতে হবে। সে এটার মাঝখানে নতুন একটা ফেসের জন্ম দেবে এবং সে এখানে একটা মেনু চলে আসবে। যখনই সে মানে আমি যদি আবার কন্ট্রোল জেড দিই, আমি জাস্ট এটাকে ধরে একটু টান দিই, তাহলে দেখেন এই সাইডে একটা মেনু চলে আসছে। ঠিক আছে, এই যে যে মেনুটা আছে এই মেনুর মাধ্যমে আপনি চাইলে এটাকে কন্ট্রোলও করতে পারবেন। সাপোজ আপনার এটার যে থিকনেসটা রয়েছে, আপনি চাইলে থিকনেসটাকে এখানে বাড়াতে পারবেন বা কমাতে পারবেন। আপনি চাইলে এটার যে অফসেট ইভেন আছে, আপনি যদি চান এটাকে ইভেনলি অফসেট করবেন সেক্ষেত্রে মানে একদম সমানভাবে, সেক্ষেত্রে আপনাকে অফসেট ইভেন্টটাকে তুলে দিতে হবে। আর আপনার যদি অফসেট রিলেটিভ করতে চান সেক্ষেত্রে আপনাকে এই রিলেটিভটা দিতে হবে। এই রিলেটিভের জন্য আমাদের বেশ কিছু লুপ কার্ড দরকার, সেটা আমরা দেখাচ্ছি। এরপর আমাদের এটা ডেপথ আছে, আপনি যেটা কতটুকু ডেপথ দিতে চাচ্ছেন। সাপোজ আমি এটাকে নেওয়ার পরে আমি এটার যে ডেপথের ভ্যালুটা আছে আমি যদি এভাবে বাড়ায় দিই তাহলে দেখেন এরকম দেখতে লাগছে। আমি যদি এটাকে আরেকটু কমায় দিই তাহলে এটা এরকম দেখাবে, একদম ভিতরের দিকে চলে যাবে। আমি যদি এটার থিকনেসটা আরেকটু কমায় দিই এরকম দেখাবে। তাহলে দেখেন আমি এরকম একটা অবজেক্ট দেখেন তৈরি করে ফেলতেছি। ঠিক আছে, যদিও এটার কাজটা মূলত এরকম ক্ষেত্রে আপনার দরকার হবে না। এরপর আছে আপনার আউটসেট। আপনি যদি আউটসেটে ক্লিক করেন তাহলে এটা ঠিক ওইটার ঠিক উল্টাটা হয়ে যাবে। জাস্ট আপনি যেই কাজটা করে ফেলছেন সেই কাজটারই জাস্ট উল্টাটা হয়ে যাবে। আমি জাস্ট আউটসেটটাকে টিকমার্ক করে দিলাম। তো আমি একটু কন্ট্রোল জেড দিয়ে আমি জাস্ট এটাকে আরেকবার ইনসেট করলাম। ইনসেট করার পরে দেন আমাদের দেখেন সিলেক্ট আউটার, এটা কি বলতেছে, আমি যেই ফেসটাকে ধরলাম বা যেই ফেস থেকে আমি একটা ইনসেট করলাম, আমি এখন সেই ফেসটার যে আউটার যে অংশটা আছে সেই এরিয়াটাকেও চাইলেও কিন্তু সিলেক্ট করতে পারবো। জাস্ট আমি সিলেক্ট আউটারে যদি ক্লিক করি সেই ক্ষেত্রে কিন্তু আমার সিলেক্ট আউটারটা বা আউটসাইডের যেই বিষয়টা আছে সেটা আমি সিলেক্ট করতে পারছি। এবং আরও একটা অপশন রয়েছে সেটা হলো সিলেক্ট ইন্ডিভিজুয়াল। আমি যদি এটা ক্লিক করি আমরা এখান থেকে কোনো কিছু বুঝবো না, এটার জন্য আমাদের নিচে নামতে হবে, অনেকটাই নিচে নামতে হবে। আচ্ছা, তো ধরেন আমি যদি এই দুইটা ফেসকে যদি একটু ধরি বা এই তিনটা ফেসকে যদি একটু ধরি বা আমি দুইটা দিয়েই দেখাই, তাহলে আমি এই যে জাস্ট ইনসার্ট ফেসে যদি যাই এটাকে ধরে যদি টান দিই তাহলে দেখেন এই যে এই ফেসটা এবং এই ফেসটা এই দুইটা ফেসকে মিলে সে টোটালি ইনসার্ট করেছে। কিন্তু অনেক সময় দেখা যাবে যে আপনাকে এটাকে ইন্ডিভিজুয়ালি দরকার হইতে পারে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনি এটাকে যখনই আপনি ইন্ডিভিজুয়ালি ক্লিক করে দিবেন তাহলে দেখেন সে এই দুইটা ফেসকে সে টোটালি ইন্ডিভিজুয়ালি কানেক্ট করতেছে বা টোটালি ইন্ডিভিজুয়ালি একটা ইনসেট ফেস তৈরি করতেছে। এটা যে শুধুমাত্র এখানেই হবে এরকমটা কিন্তু না। সাপোজ আমাদের এইখানে যে কর্নারে আরও নতুন চারটা নতুন ফেসের জন্ম হয়েছে, আমি চাইলে এইখানের জন্য এই অপারেশনটা চালাইতে পারি এবং দেখেন এখানেও মোটামুটি আমার একটা ইন্ডিভিজুয়ালটা অ্যানাবল করা নাই। আমি যদি ইন্ডিভিজুয়ালটা অ্যানাবল করে দিই তাহলে দেখেন এই চারটা ফেসের মাঝখান থেকে সে এরকম চারটা ফেস বের হয়ে গেছে। আমি যদি এই জায়গাটা একটুখানি এক্সট্রুড করে দিই তাহলে দেখেন এরকম টাইপের একটা জিনিস কিন্তু আপনারা বানাইতে পারবেন। আমি যদি এটাকে সিলেক্ট করি অলরেডি দেখেন আপনারা কিন্তু এরকম টাইপের ছোটো ছোটো অবজেক্ট কিন্তু বানাইতে পারবেন। তো এটা গেল মূলত আর কি আপনার ইনসেট টুলের কাজ। তো আমরা যদি ইনসেট টুলের আরও একটা কাজ দেখি, আমাদের ইনসেট টুলটা আমি এখান থেকে যে নিচের দিকে যে ফেসটা আছে এটা আমি ফেলে দিচ্ছি, কিবোর্ড থেকে এক্সপ্রেস করে জাস্ট ফেসটা ফেলে দেবো এবং আমি এখানে দুইটা লুপ কার্ড দিই। জাস্ট আমি বোঝার স্বার্থে, আমরা লুপ কার্ড নিয়ে আমরা সামনে ক্লাস আছে তো টেনশনের কোনো কারণ নাই। আমি এখানেও আর একটা লুপ কার্ড দিলাম। আমি যদি চাই এই তিনটা যে অবজেক্ট আছে এই তিনটা অবজেক্টকে যদি আমি কিবোর্ড থেকে আই প্রেস করে যদি ইনসার্ট করি, কিবোর্ড থেকে আই প্রেস করে যদি ইনসার্ট করি তাহলে দেখেন এই অবজেক্টগুলো মূলত দেখতে এরকম দেখাচ্ছে। কিন্তু অনেক সময় দেখবেন যে আপনার কিছু কিছু অবজেক্টের এরকম নিচের দিকে কোনো ফেসেস থাকবে না।
তো সেই ক্ষেত্রে আপনার এই অবজেক্টটা আপনাকে সেখানে বাউন্ডারি দেওয়ার দরকার হবে না। এই বাউন্ডারি বলতে আসলে মূলত বোঝানো হইতেছে এই যে চারোদিকে যে নতুন একটা বাউন্ডারির মতো আসতেছে। আমি যদি একটা অবজেক্টকে দেখাই, আমি যদি একটা অবজেক্টকে দিয়ে যদি দেখাই, দেখেন এই যে চারদিকে যে চিকন একটা লুপ তৈরি হইতেছে বা একটা বাউন্ডারি, এই বাউন্ডারিটা অনেক সময় অনেক আমাদের দরকার হয় না। সেই ক্ষেত্রে আমি যদি বাউন্ডারিটা যদি টিক মার্কটা যদি তুলে দিই, সেই ক্ষেত্রে দেখেন আমার এই বাউন্ডারিটা কিন্তু এখান থেকে চলে গেল, টোটালি কিন্তু আমার কোনো বাউন্ডারি থাকবে না। আবার যদি আপনার বাউন্ডারিটা দরকার হয়, আবার এখান থেকে সাইজটা বাড়ায় দিবেন, তখন আপনি বাউন্ডারিটা দিতে পারেন। আবার যদি বাউন্ডারিটা না দরকার হয়, সেক্ষেত্রে আপনাকে এইভাবেই কাজটা করতে হবে। অনেক সময় আমাদের এরকম বাউন্ডারি ছাড়াও এরকম জিনিসটা দরকার হয়। আমি যদি এই দুইটাকেও সিলেক্ট করে যদি সেম কাজ করি, বাই দ্য ওয়ে ইনসার্ট টুলের শর্টকাট হলো কিবোর্ডের আই, আপনি জাস্ট এইভাবে বানাইতে পারেন। আমি যাচ্ছি এই দুইটার জন্য শুধুমাত্র বাউন্ডারি দেবো। ধরেন এইটা একটা ঘরের দরজা, এটা একটা ঘরের জানালা, তো আমি এটাকে একটু স্কেল করে ছোট করি, সরি, এবং এটাকে একটু এক্সট্রুড করে ভিতরের দিকে দিয়ে দিলাম, আর দরজাটাকেও একটুখানি এক্সট্রুড করে ভিতরের দিকে দিয়ে দিলাম। সাপোজ মানে আপনি জাস্ট একটু বুঝে নেন যে এটা একটা দরজা। আমি জাস্ট এখান থেকে একটু ক্যাভিটিটা অন করে দিই, তাহলে আমার এই অবজেক্টটা দেখতে কিছুটা এই এজটাকে একটু ভিজিবল হবে। আচ্ছা, তো এই ছিল মোটামুটি আমাদের ইনসেট ফেস টুলের কাজ। চলেন আজকের এই ক্লাসে আমরা আরও একটা টুলসের কাজ শিখে ফেলি, বেবেল। তো এই বেবেল টুলের আসলে কাজটা কি? এই বেবেল টুলের মাঝে মধ্যে আপনারা দেখবেন যে আমাদের রিয়েল লাইফের যত ধরনের সারফেস আছে, যেই কোনো সারফেস হতে পারে, সেটা হতে পারে আপনার কোনো মোবাইলের কর্নার, সেটা হতে পারে কোনো কাঠের টেবিল। তো সেই সারফেসের একদম কর্নারে কিন্তু কখনোই আমাদের টোটালি হার্ডস থাকে না। সেটা হতে পারে কাঠ মিস্ত্রি আপনাকে সিরিজ কাগজ দিয়ে ঘষে একটা সফট ফিলিং এনে দিছে। তো আপনি যদি 3D অবজেক্টের ক্ষেত্রে যদি এভাবে যদি তাকান, দেখবেন যে জিনিসটা দেখতে অনেক বেশি পরিমাণে হার্শ লাগে। তো এই জায়গাগুলো, এই কর্নারগুলোকে মাঝে মধ্যে আমাদের কিছু লুক বা নতুন কিছু ফেস অ্যাড করে সেই জায়গাতে একটা সফটনেস লুক দিতে হয়, এবং সেই লুকটা আসলে যেভাবে দিতে হয় সেটাকে মূলত আর কি বলা হয়েছে যে বেবেল। শুধুমাত্র যে বেবেলের এইটা কাজ, এটা কিন্তু না, বেবেলের এছাড়াও অনেক কাজ রয়েছে। আচ্ছা, তো আমি জাস্ট একটা সিম্পল উদাহরণ দিলাম বেবেলের। তো অনেকে বলতে পারেন যে বেবেলের আরও তো অনেক রকমের কাজ আছে, কেন বললেন না? তো আমি জাস্ট বোঝানোর জন্য এটা বললাম। তো আমি এটা বেবেল আসলে কিভাবে দেব? তো এই বেবেলটা মূলত কাজ করে আপনার ভার্টেক্স এবং টোটালি এজের যেই পয়েন্টগুলো থাকে, ভার্টেক্স এবং এজকে ভিত্তি করে। আমি যদি বেবেলের চলে যাই এবং এখান থেকে যে কোনো একটা ফেস বা যে কোনো একটা এজকে যদি সিলেক্ট করি, যেখানে মূলত আর কি ভার্টেক্সের একটা সংমিশ্রণ হয়েছে বা কিছু এজের সংমিশ্রণ হয়েছে, তো আমি যদি একটা ফেসকে সিলেক্ট করি, সেক্ষেত্রে কিন্তু আমার অটোমেটিকলি 4টা এজ কিন্তু চারদিকে সিলেক্ট হয়ে গেছে। তো আমি জাস্ট সেজন্য আগে শুধুমাত্র এজটাকে সিলেক্ট করে দেখাইতেছি, এবং আমি যদি বিবেল টুলে যদি ক্লিক করে যদি এটাকে যদি টান দিই, তাহলে দেখেন সে এইখানে নতুন একটা ফেসের জন্ম দিল এবং এই জায়গাটাতে একটু সফট করে দিছে বা এই জায়গাটাতে ঢালু করে দিয়েছে। তো আমি এটাকে দেখেন এখানে দুইটা মুড দেওয়া আছে, একটা হলো ভার্টেক্স মুড, এটা হলো এজ মুড। আপনি যখনই বেবেল দিয়ে টান দিবেন, আপনার কাছে কিন্তু এই অপশনটা চলে আসবে। তো আমি জাস্ট যেহেতু এজে কাজ করতেছি, আপনার যদি ভার্টেক্স দরকার হয়, আপনি যদি ভার্টেক্সে সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনি ভার্টেক্সের অপশনগুলি পাবেন। তো আমি জাস্ট এজে ক্লিক করলাম, এবং এইখানে দেখেন অপশন আছে বেশ কিছু, আমরা এই অপশনগুলি এখন যাচ্ছি না, ওটা আমরা মডিফায়ারের জন্য রেখে দিলাম। এরপরে দেখেন এই যে ভার্টেক্সের উইডটা আছে, আমি চাইলে এই উইডটাকে বাড়াইতে পারবো বা কমাইতে পারবো। এরপরে আমাদের একটা সেগমেন্ট আছে, সেগমেন্ট মানে আমি এখানে আরও কী পরিমাণ ভার্টেক্স বা মানে ফেজ চাচ্ছি এটাকে আরও সফট করার জন্য। ধরেন আমি এখানে একটা একটা করে যদি বাড়াই, একটা করে নতুন জন্ম হবে। আমি আরেকটা বাড়াই, দুইটা বাড়াই, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, ধরেন আমি এখানে 20 বা 30 পর্যন্ত করে দিলাম, এবং দেখেন এই জায়গাটা কত সুন্দর সফট হয়েছে। কিছু কিছু দালান কোঠার কর্নারে দেখবেন যে কিছু জিওমেট্রিক্যাল শেপ থাকে, সেই জায়গাতে এরকম টাইপের বিবেল দিয়ে আপনি কাজ করতে পারবেন। এবং আমি চাচ্ছি এটার যে উইডটা আছে, এটার উইডটা একটু কমায় দিই, একদম সিম্পল। তাহলে দেখেন এই জায়গাটা যদি এখন দেখি আমি অবজেক্ট মুড থেকে, তাহলে দেখেন এই জায়গাটা দেখতে কিন্তু এই অন্য অন্য পার্টস থেকে কিন্তু একটু সফট মনে হইতেছে। এখন আমি চাচ্ছি এই জায়গাটা তো একটা ভার্টেক্স আমি সিলেক্ট করব। তো এর জন্য আমি জাস্ট এই জায়গাটা সিলেক্ট করলাম এবং এইখানে একটু সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করে ধরে আমি জাস্ট এই জায়গাটাতে একটা যদি একটা বেবেল দিই, বেবেল দেওয়ার পরে আমি এখানে একটা বেবেল দিলাম, এবং এখানে যে সেগমেন্ট আছে সেটাও যদি বাড়ায় দিই, তাহলে দেখেন আমার এই যে এই জায়গাটাও একটা সফট একটা লুক চলে আসছে, তাই তো? তো এটাই মূলত আর কি আপনার বিবেলের কাজ। এছাড়াও বিবেলের আরও কিছু বিষয় আছে, যেমন আমরা যদি এখানে একটা বিবেল দিই, সাপোজ আমি এতখানি বড় করে একটা বিবেল দিচ্ছি এবং সেগমেন্টটা বাড়ায় দিলাম, আমি চাইলে এটার যেই শেপ আছে, শেপটাকে চাইলে আমি একটু ভিতরের দিকে দিতে পারবো। আমি চাইলে শেপটাকে একদম বাইরের দিকে যদি দিই, একদম হার্শ হয়ে যাবে। তো 0.5টা হলো এটার একটা স্ট্যান্ডার্ড ভ্যালু, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করার চেষ্টা করব।
তো এর বাইরেও আমাদের আছে একটা ক্ল্যাম্প ওভারল্যাপ আছে। অনেক সময় দেখা যায় দুইটা ভার্টেক্স যদি একসাথে যদি তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের ওটাকে আমি ওভারল্যাপ করবো কিনা একটা ভার্টেক্সের উপর দিয়ে, তো সেটার জন্য আমাদের এটা দিতে হবে। তো এটা আমরা আসলে মূলত মডেলিং করতে গেলে আমরা তখন সেই বিষয়গুলো আইডিয়া নিয়ে নিব। এর সিলেকশন মোডে গেলাম, একটা বিবেল বানাই, এখানে একটু মুডটা দিলাম, এখান থেকে আমি একটু আর্ক যদি করে দেই। আচ্ছা, এটা আমার মূলত অবজেক্টের জন্য হচ্ছে না, এটার জন্য আমাদের একটা ভিন্নধর্মী একটা অবজেক্ট দরকার, যেটার রিয়েল কোনো এক্সাম্পল এখন আমাদের হাতে নাই। তো সেটাকে আমাদের কোনো মডেলিংয়ের কোনো প্রজেক্টে যখন আমরা যাব তখন আমরা একটু এটা নিয়ে আলোচনা করব, সমস্যা নেই। জাস্ট আপাতত শার্প করে রাখলাম। কিন্তু দেখেন, আমি যদি এটাকে একটুখানি বাড়াই, বাড়ানোর পরে একদম নিচে দেখবেন যে কিছু প্রোফাইল আছে। আমি এখানে যদি কাস্টম প্রোফাইলে যদি ক্লিক করি, তাহলে দেখেন আমার এই ভার্টেক্সটাকে চাইলে আমি এখান থেকে মডিফাই করতে পারবো। জাস্ট আমি যদি এখানে ক্লিক করি, আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখেন আমার যে বিবেলটা আমি দিয়ে ফেলছি, এই বিবেলটাকে আমি চাইলে এখান থেকে মডিফাইও করতে পারবো। তো আমি এখান থেকে ধরেন যে এটার একটু সেগমেন্টটা বাড়াই দিই, যাতে একটু সফট লাগে দেখতে। এই যে টপ ভিউতে বা এরকম সাইড ভিউ থেকে যদি দেখি, ঠিক আমি যেভাবে চাচ্ছি ঠিক ওইভাবেই কিন্তু এটা মডিফাই করতে পারবো। অথবা এখানে কিছু আপনার প্রিসেট আছে, যেমন কর্নিং মডেলস, এরকম দেখেন কিছু কর্নারের টাইপের এই জিনিসগুলো করতে পারবেন। তারপর আছে আমাদের ক্রাউন মডেলিং, কিছু ক্রাউন টাইপের শেপ দিতে পারবেন। এরপর আমাদের আছে স্টেপ, মানে সিঁড়ির মতো করে আপনি কিন্তু চাইলে বিবেল করতে পারবেন। এইটাই মূলত আর কি টোটালি আমাদের বিবেল টুলের যে কাজগুলো রয়েছে সেটা আর কি এই বিবেল টুলসের কাজ। তো এই বিবেল টুলস দিয়ে আপনি চাইলে আপনার যে অবজেক্টের, আমি একদম সহজভাবে মনে রাখেন, আপনার যে এজ বা ভার্টেক্সগুলো রয়েছে সেই জায়গাতে আপনি একটা বেশ কিছু জিওমেট্রি অ্যাড করে সেটাকে একটা সফট একটা লুক দিতে পারেন। এছাড়াও আপনার মডেলিংয়ের ক্ষেত্রেও আমাদের অনেক সময় লুক দরকার হয়, বিভিন্ন ক্ষেত্রে নতুন ফেস ক্রিয়েট করা দরকার হয়, বা অবজেক্টটা যাতে হার্ডস না মনে হয়, সেক্ষেত্রে আমাদের এই বিবেলটা ইউজ করে থাকি। আমি যদি আবারও কিউবে চলে যাই, নতুন করে একদম টোটালটাকে সিলেক্ট করে ধরলাম, টোটালটাকে সিলেক্ট করে জাস্ট আমি বিবেলটা একটু এনাবল করি এবং এখান থেকে জাস্ট একটুখানি সেগমেন্টটা বাড়াই দিই, তাহলেই দেখেন আমার এই জিনিসটা দেখতে একদম সফট এবং কিউট, অনেকটা লুডো খেলার ছক্কার মতো মনে হইতেছে, তাই না? তো এখন আপনি কিন্তু চাইলে এখানে ছোট ছোট জিনিস বসায় কিন্তু এটা লুডো খেলার ছক্কা বানায় ফেলতে পারবেন। তো আজকের এই ক্লাসটা এই পর্যন্তই। এই পরবর্তী ভিডিওতে আমরা বাকি যে টুলসগুলো রয়েছে সেই টুলসগুলো দেখার চেষ্টা করবো। আরও কয়েকটা ছোট ছোট টুলস আছে যেগুলো নিয়ে একটু ডিটেলস আলোচনা না করলে দেখা যাবে যে অনেক কিছু আপনাদের জন্য আনকমন থাকতে পারে। তো দেখা গেল যে আমাদের এই আরও যেই দুইটা টুলস আছে এইগুলো একটু কমপ্লিট হলে বাকি যেটা আছে সেটা আমরা একটা ভিডিওতেই আমরা কমপ্লিট করতে পারবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।